শিশুদের নিয়ে কাকদ্বীপ মহকুমার 4টি ব্লক নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলে এসেছে। আজকে তাদের ক্রীড়ানুষ্ঠান গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের এই রাজনগর বিশ্বম্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক এরই প্রাক মুহূর্তে আমরা রাজনগর বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমির পক্ষ থেকে আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ বেশ কিছু অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান আমরা রেখেছি। আমরা তাই এই অতিথিবৃন্দ যারা আমাদের মঞ্চে এসেছেন বরণ করে নিচ্ছি। প্রথমেই আমাদের রাজনগর বিশ্বম্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সম্মানীয় প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণ কুমার পাত্র মহোদয়কে বরণ করে নিচ্ছি। রাজনগর বিশ্বম্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিচালন কমিটির সম্মানীয় সভাপতি শোভন সুন্দর গিরি মহোদয়কে, সেই সঙ্গে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের রাজনগর বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমির সম্মানীয় প্রধান শিক্ষক মহোদয়কে আমরা বরণ করি। বরণের বোনেরা একে একে সকলকে বরণ করে নাও। আমাদের দিলীপবাবু আছেন প্রাক্তন সদস্য এই সংসদ থেকে, 2018 সালে যিনি নির্বাচিত হয়ে পবিত্র পঞ্চায়েতে গিয়েছিলেন, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি এই বিদ্যালয় গঠনের জন্য যিনি ভূমি দিয়ে এ পর্যন্ত আমাদেরকে একটি স্থান করে দিয়েছেন, শেখ আলী মহোদয়কে আমরা এখনই বরণ করে নিচ্ছি। আমরা জানি আমাদের এই যে সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে, এই মঞ্চে আলোকিত করে অনেক মনীষী, অনেক মহান অতিথি আমাদের মঞ্চে আসবেন। সাথে আমাদের কাকদ্বীপ মহকুমার শিশু ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে, গতকাল থেকে তার শুভারম্ভ হয়েছে। সবকে সাথী করে আমাদের রাজনগর বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমি তাদের বাৎসরিক অনুষ্ঠান ঠিক বাগদেবী সরস্বতী পুজোর পূর্ব মুহূর্তে অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশুদিন দুদিন ধরে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হবে। সবাই আমরা চিনি, আমার এলাকার লোক, কাজের মানুষ। আমরা বরণ করে নেব এখন আমাদের মাননীয় শ্রীযুত পঙ্কজ কুমার মাইতি মহোদয়কে। সবাই একটু ছোট্ট করে হাততালি দিই আমরা। আর এই সঙ্গে আমি কর্মব্যস্ততার মধ্যে উনি থাকেন সর্বদাই, আমাদের রাজনগর বিশ্বম্বর হাই স্কুল ওনার প্রধান শিক্ষক মাননীয় কিশোর পাত্র মহোদয়কে আমি আমার বিদ্যালয় সম্পর্কে কিছু বলার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। রাজনগর বিশ্বম্বর উচ্চ বিদ্যালয় পরিচালন কমিটির সম্মানীয় সভাপতি ডক্টর শোভন সুন্দর গিরি মহাশয়, ওনাকে আমি সম্মান জানাই। উপস্থিত প্রাক্তন গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমাদের খুব কাছে, সব সময়ের জন্য ওনাকে পাই আমরা, দিলীপ বাবু, ওনাকেও আমি সম্মান জানাই। আছেন আমাদের আলী বাবু, যিনি প্রায় সমস্ত কাজকর্মে জড়িয়ে থাকেন, সেই বিশিষ্টজনকেও আমি সম্মান জানাই। আর শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের পঙ্কজ বাবু, সবার
পরিচিত, আমরা জানি উনি সব জায়গায় থাকেন এবং সবার সুখ দুঃখে সাথী আমরা বলি। সেই পঙ্কজবাবুকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, সম্মান জানাই। আমাদের এই বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমির প্রধান শিক্ষক মহাশয়, ওনাকে আমি সম্মান জানাই। এছাড়া এই বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমির অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেককে আমি শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানিয়ে, এবং আজকের যারা বিশেষ করে আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী যারা এসছো তাদের প্রত্যেককে আমি আমার স্নেহাশিস জানাই। আর যারা আজকের অভিভাবকবৃন্দ যারা আজকের উপস্থিত আছেন প্রত্যেককেও আমি শ্রদ্ধা সম্মান সেলাম জানিয়ে দু একটা কথা বলছি, যেহেতু খুব টাইম শর্ট আছে। আমাদের এই যে লাইফ বিল্ডিং একাডেমির নাম কিন্তু আমি যখন 2002 সালে এসেছি এখানে আমাদের রাজনগর বিশ্বম্বর উচ্চ বিদ্যালয়ে, তখন থেকে আমরা শুনেছি এখানে বিশিষ্ট জনেরা জড়িয়েছিলেন। তখন আমাদের সব্যসাচী বাবু, আমাদের অখিল বাবু, এদের নামও আমি শুনেছি, আমাদের মদনবাবু স্যার, প্রত্যেকেই কিন্তু এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে। কিন্তু পরবর্তীকালে এর এত সুন্দর মানোন্নয়ন হয়েছে আমাদের এই প্রধান শিক্ষক মহাশয়ের সুদক্ষ সংগঠনের মাধ্যমে, যেটা খুব সবাইকে আপ্লুত করেছে। এবং আমরা এই যে লাইফ বিল্ডিং একাডেমির কোনো ছাত্র যখন আমাদের স্কুলে ভর্তি হতে যায় তখন কিন্তু আমরা এক বাক্যে ওদেরকে নিয়ে নিই, কারণ এদের মধ্যে যে পরিকাঠামো তৈরি করেছেন আমাদের এই প্রধান শিক্ষক মহাশয়, সত্যি পরিকাঠামো কিন্তু আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য। এবং যে সমস্ত ছেলেমেয়েরা এখানে তৈরি হয়ে আসে তারা কিন্তু খুব ভালো ছেলে মেয়েই কিন্তু তৈরি হয়ে আসে। সেই এদের প্রয়াস, আমাদের এই শিক্ষক মহাশয়দের প্রয়াস সুন্দরভাবে এদেরকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। আমি চাই যে এই লাইফ বিল্ডিং একাডেমি আরও উত্তরোত্তর বৃদ্ধি হোক এবং সমাজের কাছে দৃষ্টান্ত যেন রাখে। এই বলে আমি সবাইকে আবার শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা সেলাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের সম্মানীয় বিশেষ অতিথি তথা রাজনগর বিশ্বম্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয়কে, তিনি তার অমূল্য কথার মধ্য দিয়ে এটুকুই বুঝিয়েছেন, মানুষ করার কারিগর হিসেবে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যে সকল ছাত্রছাত্রীদের এখান থেকে পাঠ শেষ করে বা উত্তীর্ণ হয়ে তারা অন্য বিদ্যালয়ে প্রবেশ করে, তারা সত্যিই পড়াশোনার দিক দিয়ে এবং পরিবেশগত দিক দিয়ে তারা অনেকটা উন্নত। ধন্যবাদ জানাই তাকে। এবার কিছু কথা শুনে নেব। হ্যাঁ, আমাদের এবার এই কথার মাঝখানে আমাদের দিদি চলে এসেছেন, যে দিদি আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের অমূল্য সময় দিয়ে তিনি আমাদেরকে আপ্লুত করবেন এবং তিনি এসেছেন আমার মঞ্চে পুষ্পাদিকে আমরা আমাদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। এই ফাঁকে আমরা শুনে নেব, যেহেতু কর্মব্যস্ত জীবনের মধ্য দিয়ে সকলকেই চলতে হয়, আমাদের একটু পরেই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, যার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের পূর্ণমন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়। তিনি আর অল্প সময়ের মধ্যেই আমাদের মঞ্চে চলে আসবেন। এই ফাঁকে আমরা শুনে নেব যার অমূল্য কথাটুকু, যিনি রাজনগর বিশ্বম্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক মণ্ডলীর সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় শোভন সুন্দর গিরি মহোদয়ের কণ্ঠে। নমস্কার। আমরা শুক্ল পঞ্চমী তিথি বলি এবং সেই পুণ্য তিথির দিকে ক্রমাগত এগিয়ে আসছি, এবং তার সঙ্গে এক সুন্দর সন্ধিক্ষণে আজকের এই অনুষ্ঠানের প্রাঙ্গণ, যেখানে আমাদের রাজনগর বিশ্বম্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে মহকুমার শিশু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এবং তার সঙ্গে আজকে আমরা পাচ্ছি আমাদের বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমি, সেখানে একটা মহৎ উদ্দেশ্য রক্তদান শিবির এবং সেই বিষয়ক অনুষ্ঠান। এই প্রসঙ্গে আজকে এই উপস্থিত থেকে যারা এখানে সবাই এই অনুষ্ঠানটাকে সার্থকমণ্ডিত করে তুলেছেন, সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাই আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুত কিশোর কুমার পাত্র মহাশয়কে, মঞ্চে যারা উপবিষ্ট আছেন আমাদের দিলীপদা, আলীবাবু এবং সর্বোপরি পঙ্কজবাবুকে আমি আমার আন্তরিক সম্মান এবং কৃতজ্ঞতা জানাই।
তার সঙ্গে যে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ উপস্থিত আছেন, আপনাদের সবাইকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং তার সঙ্গে এখানে যারা শিক্ষক শিক্ষিকা সবাই যারা জড়িত রয়েছেন, এবং আমাদের এখানে আপনারা হয়তো জানেন আমাদের বিদ্যালয়ে রাজনগর বিশ্বম্বর উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সঙ্গে সংযুক্ত রয়েছেন শ্রদ্ধেয় বারিনবাবু, এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং আমার বন্ধুও বটে রবিশঙ্কর বাবু। সবাইকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানের একটা অন্য মাত্রাও রয়েছে। এই মাত্রার সঙ্গে যেটুকু না বললে নয়, আমি যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, এই বিদ্যালয়টা প্রতিষ্ঠার পর থেকেই পড়াশোনার মানোন্নয়ন নিয়ে তারা যেভাবে সামনের দিকে এগিয়ে চলেছেন, এখানে যারা সংযুক্ত রয়েছেন সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং তার সঙ্গে পরিচালন মণ্ডলী প্রত্যেকবারেই যারা থাকেন, তারা কিন্তু ছোট ছোট শিশুদের মধ্যে যাতে সার্বিক বিকাশ হয় সেই বিকাশের দিকে লক্ষ্য রেখে তাদের সামগ্রিক উন্নয়নটা করেন। প্রত্যেক বছরই কিন্তু আমরা শুনতে পাই এই বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, এইরকম খুব সুখবরগুলো কিন্তু আমরা পাই। শুধু তাই নয়, এই বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমি থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তী পর্যায়ে আমাদের বিদ্যালয়ে এসে ভর্তি হয়েছে, তারা প্রত্যেকেই সবসময়ের জন্য দেখা গেছে প্রথম 5-এর মধ্যে তো পাওয়া যায়। এবং আপনারা সম্ভবত জানবেন এখানকারই এক কৃতি ছাত্রী এই বছর 5 থেকে 6-এর পরীক্ষায় আউট অফ 400 স্কোর করেছে। এটা একটা অসাধারণ কৃতিত্ব। এবং সে শুধু তাই নয়, সে এখানকার বৃত্তি পরীক্ষাতেও সম্ভবত প্রথম বা দ্বিতীয় হয়েছিল, আমি ঠিক জানি না, দ্বিতীয় হয়েছিল। এই কথার অর্থ হচ্ছে এখানে পড়াশোনার যে মানোন্নয়ন রয়েছে, পড়াশোনার যে পরিবেশ রয়েছে, সেটা সার্বিকভাবে প্রত্যেকটা শিশুর মধ্যে বিকশিত হয় এবং প্রত্যেকটা শিশু এখান থেকে যখন উচ্চতর বিদ্যালয়গুলিতে যায় সেখানে কিন্তু যথাযথভাবে খুব ভালো রেজাল্ট করে। আমরা সবাই যাই করি না কেন, দিনের শেষে কিন্তু পড়াশোনার রেজাল্ট এটাই হচ্ছে মূল কথা। আমরাও বিদ্যালয়ে সর্বসময় চেষ্টা করছি পরিচালন মণ্ডলীর পক্ষ থেকে এবং শিক্ষক শিক্ষিকাগণের পক্ষ থেকে যাতে একটা ভালো রেজাল্ট করা যায়। এবং আপনারাও জানেন বিগত দিনে আমাদের এখানে আজ পর্যন্ত যেটা লাস্ট হয়তো 40-50 বছরে কখনো সম্ভব হয়ে ওঠেনি, সেটা কিন্তু রাজনগর থেকে হয়ে উঠেছে। তাহলে আগামী দিনে আমরা এই আশা রাখবো যে আমাদের এখানকার ছেলেমেয়েরাই আরও উজ্জ্বলতর ভবিষ্যৎ হোক, তারা রাজ্যের বুকে জেলার বুকে নাম লিখে আসুক এবং তার শুভ সূচনা এই বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমি থেকেই হোক, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই, আপনাদের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমরা সংযুক্ত হতে পেরেছি, এর জন্য আমরা কৃতজ্ঞ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাজনগর বিশ্বম্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক মণ্ডলীর সম্মানীয় সভাপতি শোভন সুন্দর গিরি মহোদয়কে, তিনি তার অমূল্য কথার মধ্য দিয়ে যেমন তুলে ধরলেন পাঠদানের কথা, শিক্ষক শিক্ষিকাদের চেতনার কথা, সাথে সাথে তিনি বললেন এই বিদ্যালয় থেকে বেশ কিছু কৃতি ছাত্রছাত্রী বর্তমান 2025 শিক্ষাবর্ষে তারা একটা স্থান করতে পেরেছে। আনন্দের কথা। সকল অভিভাবক অভিভাবিকা আপনারা মনে রাখবেন, কৃতি ছাত্রছাত্রী গড়ার কারিগর কেবলমাত্র শিক্ষক নন, বিশেষত অভিভাবিকাগণ। আপনারা যেমন সংসারের সঙ্গে সবসময় যুক্ত থাকেন, ঠিক তেমনি বাড়ির ছেলে কিংবা মেয়ের সঙ্গে আপনি যুক্ত থেকে তাকে আরও ভালো করার, উদ্বুদ্ধ করার পরামর্শ দিন, সাথে থাকুন, বন্ধুর ন্যায় ব্যবহার করুন। যাই হোক, এবার কিছুটু কথা আমরা এইমাত্র খবর পেলাম আজকের দিনে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সুন্দরবন উন্নয়ন পর্ষদের সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়। কাকদ্বীপ পেরিয়ে চলে এসছেন, খুব অল্প কয়েক মিনিটের মধ্যে তিনি আমাদের মঞ্চে আসবেন, উদ্বোধন করবেন। এবং সাথে সাথে আমরা সকলেই জানি যে আমাদের মহকুমা শিশু ক্রীড়া উৎসব আমাদের এই পাশের মাঠে, অর্থাৎ আমরা যে মাঠে আগামীকাল থেকে শুরু করব আমাদের কিছু কাজ, খেলাধুলার কিছুটা অংশ, ঠিক সেভাবেই আমাদের প্রধান শিক্ষক ও সভাপতি মহাশয় সহযোগিতা দিয়েছেন, প্রতি বছরই দেন। আর সেই মাঠেই আবার তিনি উদ্বোধক হিসেবে শিশু ক্রীড়া উৎসবে, মহকুমা শিশু ক্রীড়া উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। যাই হোক, তার অমূল্য সময়ের দিকে লক্ষ্য করে আমাদের অনুষ্ঠান বা আমাদের
কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে হবে। এবারে কিছু কথা শুনে নেব। এই সংসদ থেকে 2018 সালে যিনি নির্বাচিত হয়ে পবিত্র পঞ্চায়েতে গিয়েছিলেন আমাদের বিশেষ অতিথি সম্মানীয় দিলীপ গিরি মহোদয়ের মুখে। আজকে রাজনগর বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমি কেজি স্কুলে সরস্বতী পুজোর প্রাক লগ্নে আজকে শুরু হবে অল্প কিছু সময়ের পরে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরেই উপস্থিত রয়েছেন আমাদের মঞ্চে রাজনগর বিশ্বম্বর হাই স্কুলের সম্মানীয় ভারপ্রাপ্ত শিক্ষক কিশোর কুমার পাত্র মহাশয়, উপস্থিত রয়েছেন রাজনগর বিশ্বম্বর হাই স্কুলের পরিচালন কমিটির সম্মানীয় সভাপতি ডক্টর শোভন সুন্দর গিরি মহাশয়, উপস্থিত আছেন যে বিদ্যালয়ের ওপরে অর্থাৎ যে ভূমির ওপরে বিদ্যালয়টা আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই ভূমিদাতা শেখ আলীবাবু উপস্থিত আছেন শিবরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন শিল্প ও পরিকাঠামোর সঞ্চালক যিনি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন মাননীয় পঙ্কজ কুমার মাইতি মহাশয়। উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহশিক্ষক, শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, স্নেহ এবং অভিনন্দন জানাই। আজকে এই বিদ্যালয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু খুব ছোট্ট করে দু একটা কথা আমি বলবো যে এই বিদ্যালয়টা যিনি বা যার উদ্যোগে আজকের এই জায়গায় এসেছে তাদের কিছু মানুষ কিন্তু বা আমাদের মধ্যে নেই, যেমন প্রয়াত অজয় মণ্ডল মহাশয় যিনি প্রধান শিক্ষক ছিলেন, তারই অবদান কিন্তু কম ছিল না এই বিদ্যালয়ের পেছনে। আজকে তিনি আমাদের মধ্যে নেই। বর্তমান যে বিদ্যালয়টা চলছে এটা আমরা সকলেই জানি যে শিক্ষার যে মান এখানে অনেকখানি উন্নত, কারণ সেটা আমরা প্রতি বছরই বার্ষিক পরীক্ষার পরেই আমরা দেখতে পাই যে যেসব কৃতি ছাত্রছাত্রীরা এখান থেকে যায় তারা একটা ভালো মানের নম্বর নিয়ে এখান থেকে বেরিয়ে যায় এবং বিগত দিনে অনেক ছাত্র কিন্তু তারা প্রতিষ্ঠিতও হয়েছে। যে সমস্যাগুলো কিন্তু এখনও আছে এই বিদ্যালয়ে, একটা হচ্ছে পরিকাঠামোর দিক থেকে কিন্তু অনেক সমস্যা আছে, যেটা আমার সময়ে এই বিদ্যালয়ের অনেক আবেদনও ছিল। আমরা চেষ্টা করেছিলাম, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেগুলো করা যায়নি। বর্তমান আমার সময়ে একটা টয়লেটের বিষয় কিন্তু একটা উল্লেখ ছিল, সেটাও পঞ্চায়েতে আবেদন এখনও আছে, সেটা এখনও করে ওঠা যায়নি। তবে এই বিষয়ে টয়লেটটা যাতে হয় সেটা আমিও দরবার করব, যাতে বাইরের যে টয়লেটটা সেটা একটু অত্যাধুনিকভাবে তৈরি হয়। সেই সঙ্গে আমি অভিভাবক অভিভাবিকাবৃন্দদের আরেকবার শুভেচ্ছা জানাতে চাই, কারণ প্রতিটা ক্ষেত্রে অভিভাবক অভিভাবিকাবৃন্দ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই বিদ্যালয়ের দিকে, আমি তাদেরকে পুনরায় শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর শিক্ষার দিকটা যেটা বলার নেই, যারা আমার কিশোরবাবু কিংবা শোভনবাবু বলে গেছেন, তা আমি চাইব এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি হোক, আগামী দিনে এই বিদ্যালয় আরও ভালো জায়গায় যাক, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার ক্ষুদ্র বক্তব্যের ইতি এখানে টানছি। নমস্কার। আমাদের 2019-20 ফিনান্সিয়াল থেকে এরকম একটি প্রপোজাল আমাদের কাছে আছে এবং সেটা যেন রূপায়ণ হয় আগামী দিনে। প্রয়োজন হলে আমি নিশ্চয়ই
প্রধান শিক্ষক সহ দিলীপবাবু, আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে পঞ্চায়েতে যাব। এই মুহূর্তে আমরা পেয়েছি এই সংসদ এলাকার নির্বাচিত সদস্য সম্মানীয়া পার্বতী দুয়ারি বাড়ি মহোদয়কে আমরা তাকে বরণ করে নিচ্ছি। রক্তদান মহানদান এরকম একটি কর্মসূচির মধ্য দিয়ে একটি বিদ্যালয় আগামী দিনে কেবলমাত্র যে পাঠদান নিয়ে ব্যস্ত থাকে তা নয়, সেবামূলক কাজের সঙ্গে তারা যুক্ত। তেমনি আর অল্প কয়েক মিনিটের মধ্যেই শুরু হবে স্বেচ্ছায় রক্তদান শিবির। যারা আমাদের রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন, স্বেচ্ছায় যারা রক্ত দেবেন, আমাদের ওখানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওখানে নথিভুক্ত করার নামগুলো এবং আপনারা একে একই। আমি তো অনুরোধ করব প্রত্যেক অভিভাবকের কাছে যারা প্রত্যহ সাইকেল করে ছাত্রছাত্রীদেরকে নিয়ে, বাড়ির ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা বিদ্যালয়ে আসেন, আপনারা সকলেই স্বেচ্ছায় রক্ত দেবেন অনুরোধ রাখবো। সেই সাথে বলবো যে আপনাদের যদি পরিচিতি যারা আছেন, এই মধ্যে অনেক জায়গায় প্রচার হয়েছে, একদম পাড়া মহল্লার মধ্যে গিয়ে প্রচার হয়েছে, বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে। ঠিক এমনি একটি মুহূর্তে আমরা পেয়েছিলাম আমাদের যিনি বিধায়ক সাগর বিধানসভা কেন্দ্রের সুন্দরবন উন্নয়ন পর্ষদের সম্মানীয় মন্ত্রী, আমাদের পূর্ণ মন্ত্রী মহোদয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। আমি মনে করি উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমার বিদ্যালয়ের ভূমিদাতা মাননীয় শেখ আলী মহোদয়, উপস্থিত রয়েছেন আমার বিদ্যালয় যে বুথ, এই বুথ এলাকার পঞ্চায়েত সদস্য, প্রাক্তন পঞ্চায়েত সদস্য মাননীয় শ্রীযুত দিলীপ গিরি মহাশয়, উপস্থিত আছেন রাজনগর বিশ্বম্বর উচ্চ বিদ্যালয়ের মাননীয় সভাপতি মহোদয় শ্রীযুত ডক্টর শোভন সুন্দর গিরি মহোদয়, উপস্থিত আছেন আমার এই বুথ এলাকার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্যা পার্বতী দুয়ারি বারুই মহাশয়া। আমি সকলকেই, আর উপস্থিত আছেন আমাদের সবারই প্রণম্য প্রাক্তন সঞ্চালক শিবরামপুর গ্রাম পঞ্চায়েত মাননীয় শ্রীযুত পঙ্কজ কুমার মাইতি মহোদয়। আমি সবাইকে আমার তরফ থেকে সবাইকে যথেষ্ট শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বিদ্যালয় সম্পর্কে আমি দু একটা কথা বলবো, কারণ সময় অনেকটা কম। 2005 সাল যখন আমি বিদ্যালয়ে আসি, এই বিদ্যালয়ে একটা ছোট্ট মাটির বাড়ি ছিল এবং টিনের চালা ছিল। আমি যখন আসি তখন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল অ্যাপ্রক্স 70 কিংবা 75। এইরকম একটা পরিস্থিতিতে প্রধান শিক্ষক ছিলেন আমাদের এখন প্রয়াত হয়েছেন মাননীয় অজয় কুমার মণ্ডল মহোদয়। সেখান থেকেই আমাদের পথ চলা শুরু হয়েছিল যে আমরা এই স্কুল বা বিদ্যালয়কে আমরা কি করে একটু উন্নত করব, কিংবা কি করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকে আরো একটু সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো, তার কৌশলটা কি। সেই কৌশল ওই 2005 সাল থেকেই কিন্তু আমাদের শুরু হয়েছিল। সেই কৌশলটাকে খানিকটা অত্যাধুনিক করে আজকের দিন পর্যন্ত যে জায়গাতে আসতে পেরেছি, সেটা শুধু যে আমাদের কৃতিত্ব সেটা আমরা কখনোই বলবো না। এই কৃতিত্ব আমি দেব আমাদের মঞ্চে উপবিষ্ট যে সমস্ত
ব্যক্তিবর্গ রয়েছেন, ওনাদের সহযোগিতা না পেলে কখনোই এটা সম্ভব হতো না। 1, 2, আমাদের সামনে যারা রয়েছেন আমাদের অভিভাবিকা বৃন্দ এবং অভিভাবক বৃন্দ, আমি ওনাদেরকেও আমার তরফ থেকে সশ্রদ্ধ সম্মান জানাই যে এই সমস্ত ব্যক্তি ছাড়া কখনো আজকের দিনের যে ডেভেলপমেন্ট, শুধু পড়াশোনাতে নয়, খেলাধুলাতেও, গান বাজনাতেও, নাচে গানে সব কিছুতেই এই ডেভেলপমেন্টে কিন্তু বিশেষ করে মায়েদের গুরুত্ব দেওয়াটাই সবচেয়ে বেশি। কারণ মায়েরাই কিন্তু 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা কিংবা 17 ঘন্টা ওনারা কিন্তু ওই বাচ্চাটার সঙ্গেই কিন্তু ওতপ্রোত জড়িত থাকেন এবং তাদেরকে দেখভাল করেন। এবারে চলে আসি আমাদের খানিকটা পঠন পাঠনে। আমাদের এই পঠন পাঠন বিষয় সম্পর্কে বলি। আমরা যখন 2005 সাল থেকে যখন এখানে জয়েন্ট করি, তখন কিন্তু আমাদের কোনো ট্রেনিং ছিল না। আমরা তারপরে 2015 থেকে 17 এই 2 বছরে আমরা সকলেই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা সংস্থার মাধ্যম দিয়ে আমরা কিন্তু সমস্ত ট্রেনার শিক্ষক কিন্তু হয়ে যায় এবং সেই ট্রেনিংটা নিতে গিয়ে যখন আমরা দেখলাম যে ছেলেদের গড়ে তুলতে গেলে যে পন্থা ওই ট্রেনিং থেকে আমরা পেয়েছি সেটাকে আরো ডেভেলপমেন্ট করা যাবে, সেটা আমাদের কিছুটা টেকনিক আমরা যুক্ত করে আমি এখন একটু বিরত করে আমি আমার বিদ্যালয়ের প্রাণপুরুষ যিনি, একটু সবাই জোরে একটু হাততালি দেব, আমাদের মাননীয় শ্রীযুত অখিল বাবুকে আমরা বরণ করে নেব। উনি এইমাত্র উপস্থিত হলেন। আমরা বরণ করে নেব আমাদের মাননীয় শ্রীযুত অখিল দাস মহোদয়কে। বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়েরই অভিভাবিকা বৃন্দ। সবাই আমরা একটু জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাবো সবাইকে। আমি যে জায়গাটাতে বলছিলাম ওই জায়গাটাতে ফিরে আসছি। ওই জায়গায় আমরা আবার আমাদের নিজস্ব কিছুটা কৌশল খাটিয়ে এই পড়াশোনার জায়গাটাকে আমরা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছি। তাছাড়া এই 2025 শিক্ষাবর্ষে আমরা আবার নতুন করে একটা পন্থা নিয়েছি যে আমরা চক ডাস্টারের মাধ্যম দিয়ে, বোর্ডের মাধ্যম দিয়ে যা যা কিছু করাই, আমি আমাদের আরেকজন প্রণম্য স্যার শিক্ষক মহাশয় আমাদের উপস্থিত হয়েছেন সর্বক্ষণের সঙ্গী আমাদের বিদ্যালয়ের সঙ্গে। আমি ডেকে নেব আমাদের প্রাক্তন শিক্ষক রাজনগর বিশ্বম্বর উচ্চ বিদ্যালয়ের মাননীয় শ্রীযুত মদন মোহন গিরি মহোদয়কে। আমরা সবাই একটু জোরসে হাততালি দেবো ওনার জন্য। সবারই উপস্থিতিতেই আমাদের আজকের বিদ্যালয় প্রাঙ্গণ ভীষণ সুন্দরভাবে ভরে উঠুক, এটা আমরা সবাই চাইব। তো আমাদের বরণ পর্বটা আমরা করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের অভিভাবিকা বৃন্দরা।
হাততালি দাও, সবাই একটু জোরে হাততালি দাও। ফিরে আসছি। তো এই বছর আমাদের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে পুরো টিএলএম, চক ডাস্টার, বোর্ড এগুলো তো থাকবেই থাকবে, উপরন্তু একটা ছোট্ট ছেলে বা মেয়েকে সঠিক পদ্ধতিতে তাকে যদি আমরা পড়াটা শেখাই সেটা অনেকটা ভালো হবে। সেটা হলো টিএলএম এর মাধ্যম দিয়ে পড়ানো। এই পন্থাটা আমরা এবছর থেকে নিয়েছি। এবারে চলে আসি আমাদের খেলাধুলার বিষয়টা নিয়ে। আমাদের এই ছোট্ট পরিসরে আমরা তবুও চেষ্টা করি যে যাতে বাচ্চাগুলো তাদের একটুখানি খেলাধুলা করা, শরীরচর্চা করা, এই উদ্দেশ্য নিয়ে আমাদের তো বেশি বড়সড় মাঠফাট নেই। আর তাছাড়া আমার এখানে পঞ্চায়েতের সমস্ত সদস্যরা রয়েছেন, আমরা আবেদন রেখেওছি। আমি জানি না কবে কিভাবে আমাদের সুদিন আসবে, তা জানি না। তো যাই হোক, আমি এই সমস্ত ছেলে মেয়েদের শরীরচর্চা, তাদের এই শরীরচর্চার মান উন্নয়নের জন্য এবছর আমরা করেছি যে প্রত্যেক শনিবার করে সকালবেলা করা। কারণ ওই দিনকার করে সব যোগাসনের একটা ক্লাস রেখেছি। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ের প্রত্যেকটা শনিবারে সকালবেলায় আসবে এবং যোগাসনের ক্লাসটা যেন সুন্দরভাবে তারা করতে পারে। আপাতত এইটুকু বলে আমার বিদ্যালয়ের একটু শ্রীবৃদ্ধি হোক সবার উপস্থিতিতে, আমি সেইটুকু বলে আপাতত আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দাসগিরি মহোদয়কে আমাদের বোনেদের বলবো বরণ করে নিন। এই ফাঁকে এই যে কেজি স্কুল, কার মস্তিষ্ক প্রসূত থেকে এখানে তৈরি হয়েছে, সেই প্রতিষ্ঠাতা হিসেবে এই মঞ্চে উপস্থিত আছেন রাজনগর বিশ্বম্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক সম্মানীয় অখিল কুমার দাস মহোদয়। তাকে কিছু বলার জন্যে আমাদের অনুরোধ রাখব, তিনি কিছু আমাদের সামনে বলবেন। নমস্কার। বিবেকানন্দ লাইফ বিল্ডিং কেজি স্কুলের আজকের অনুষ্ঠানে আগত সমস্ত অতিথিবৃন্দ এবং আর বাকি যারা আছেন প্রণম্য সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, সবারই কুশল কামনা করি। আমাকে কিছু বলার জন্যে বলা হচ্ছে, কিন্তু আজকের অনুষ্ঠানটা কেজো আলোচনার অনুষ্ঠান নয়। আজকে একটা মহৎ একটা প্রচেষ্টা আমাদের স্কুল নিয়েছে, অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান নেয়, কিন্তু বিদ্যালয়গুলো এই রকম সামাজিক অনুষ্ঠান করে আমার জানা নেই। আমি আমার যতটুকু জ্ঞান আছে, যারা আছে তারা বিভিন্ন রকমের সামাজিক কাজে ব্যস্ত, বিশেষ করে পঙ্কজবাবু, দিলীপবাবু এরা। কিন্তু আমি মনে করি, আমার যেটুকু আমি যেটুকু বুঝি, যে সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান এই রক্তদান, এই অনুষ্ঠানটা। আমরা এটাকে রক্তদান শিবির বলি, অর্থাৎ একটু ধারণা বদলাতে বলছি। যদি এটাকে আমরা একটা অনুষ্ঠান, যেমন দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো আর্চা, মেলা ইত্যাদি হয়, তার জন্যে কাউকে আমন্ত্রণও করতে হয় না, তাকে আনানোর জন্যে কোনো আনুষ্ঠানিক উপহারও দিতে হয় না। কিন্তু ঘটনাক্রমে এখনো পর্যন্ত আমরা ওইটাকে এমন জায়গায় নিয়ে যেতে পারিনি যে এটা উন্মাদনার পর্যায়ে নিয়ে যেতে পারিনি। যদি কোনোদিন আমরা এটাকে সামাজিক উন্মাদনার পর্যায়ে নিয়ে যেতে পারি, আমাদের এই প্রচেষ্টা আশা অনুরূপ হবে, এইটুকু আমি মনে করি। আমরা তো বয়সী চলে যাব, আপনারা যারা রইলেন তাদের দায়িত্ব হচ্ছে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়া। রক্তের মতো অত ভালো জিনিস, অর্থাৎ রক্তের প্রয়োজন মানুষের রক্তের জন্য, মানুষের রক্ত ছাড়া আর কারোরই রক্ত আমাদের দেহে লাগবে না।
আমাদের রাজনগর বিশ্বম্বরের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শোভনবাবু আছেন, উনি ভালো বুঝবেন। কোনো এক সময় চীন কৃত্রিম রক্ত তৈরি করার একটা প্রচেষ্টা নিয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টাটা সাফল্য পায়নি। তার মানে রক্তের জন্য মানুষকে রক্তের উপরে নির্ভর করতে হবে। ঘটনাক্রমে একটা উল্লেখ করি, আমার কাছে 12-এর কয়েকটা মেয়ে গেছে, ওরা একজনের তার বাড়ির একটা ছোট মেয়ে আমাদের স্কুলে মনে হচ্ছে 5-এ এসছে, সে আমার কাছে পড়বে বলে গেছে। তো আমি বললাম যে তুই আমার সঙ্গে যাবি নাকি? বলে না। আমি বলি তাহলে রক্ত দেওয়ার অনুষ্ঠান তুই যাবি না? বলছে না না, আমার দরকার হলে আমি অন্য জায়গা থেকে নিয়ে নেব। এই ধারণাটা ভুল। রক্তের জন্যে আমাকে আপনাকে কার কখন রক্ত হবে জানা যায় না, প্রয়োজন বোঝা যায় না। যেমন দেখুন, আমার এক সময় হার্টের অপারেশন হয়েছিল, আমাকে 22 বোতল রক্ত কেউ না কেউ দিয়েছে। এই রক্ত কার রক্ত? হিন্দুর না মুসলমান না খ্রিস্টানের না জৈনের, মহিলার না পুরুষের, ধনী না গরিবের রক্ত আমি জানি না। সুতরাং এই রকম যে অনুষ্ঠানটা সবচেয়ে উঁচু সামাজিক অনুষ্ঠান, আপনারা যে যখন সুযোগ পাবেন আপনাদের ক্ষমতা মতো এই অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন। প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা মানে আমার মদনবাবুর মতো না, আমরা কেউই রক্তদানের যোগ্য নই। আপনারা যারা রক্ত দিতে পারেন আপনাদেরকে নির্দ্বিধায় সমস্ত সংকোচ কাটিয়ে রক্ত দিতে হবে। এই রক্তটা কারুর না কারুর লাগবে। এই মসজিদের উল্টো দিকে একটা ছেলে আছে, তার আলসার অপারেশন হয়েছিল। আমাদের এখানে ক্লাবের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল, আমরা 4টে কার্ড দিয়েছিলাম। কার্ড এখানকার লোকেরা যদি রক্ত না দিতেন আমরা কখনোই ওকে 4টে কার্ড দিয়ে সাহায্য করতে পারতাম না। ফলে এই অনুষ্ঠানের ব্যাপকতা অনেক বেশি, এর গুণগত মান অনেক বেশি, এর মানবিক মান অনেক বেশি। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আর আমাদের স্কুলের কিছু কথা রবিশঙ্কর বলে গেছে। ঘটনাক্রমে রবিশঙ্কর আমার পরিবারের একজন, যা বলেছে অনেকটাই ঠিকঠাক আছে। এক সময় কেন করেছিলাম জানি না, আমার একজন বন্ধু ছিল ঘনিষ্ঠ সব্যসাচী বাবু, দুজনে মিলে তৎকালীন প্রধান শিক্ষক মৃণাল বাবুর প্রচেষ্টায় আমাদের স্কুলের ভেতরে এই স্কুলটা চলছিল। পরবর্তীকালে মোহন ব্যক্তি শেখ আলীর উদ্যোগে, ওর দাদা সেই সময় আমাদের স্কুল চালাতেন, তার প্রচেষ্টায় এইখানে জমি পাওয়া গেছে হয়েছে। প্রথম দিকে আমরা চেয়ে চিনতে বিদ্যালয় বানিয়েছি। এই মুহূর্তে হয়তো বিদ্যালয়ের পরিকাঠামো একটু উন্নত হয়েছে, কিন্তু আমি মনে করি না এটা একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে। যেটুকু জায়গায় গেছে সবারই উপস্থিতি প্রয়োজন, সবারই সাহায্য প্রয়োজন। বিশেষ করে যারা আপনারা ছাত্রছাত্রীর বাবা মা, তারা আরও বেশি উদ্যোগী হবেন। একটুখানি হয়তো সমালোচনার সুরে এসে যাবে, এখানে প্রাক্তন হলেও পঞ্চায়েতের সঙ্গে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিগণ আছেন। বিভিন্ন সময়ে আমরা তাদের কাছে অনুরোধ করেছি, ওনারাও কথা দিয়েছেন, যে কোনো কারণের জন্যে হোক না কেন পেরে ওঠেনি। বিভিন্ন এনজিওর সঙ্গে আমরা চেষ্টা করেছি যোগাযোগ করতে, অনেকে আশা দিয়েছে কিন্তু সেটা এখনও ফলেনি। ফলে যারা আছেন তাদের কাছে আমার একটাই আবেদন বার্তা, বিশেষ করে অভিভাবক অভিভাবিকাদের ক্ষেত্রে। কোনো এক সময় আমি বলেছিলাম আপনারা কিছু টাকা পয়সা দিয়ে আপনাদেরকে সাহায্য করবেন। আমার বলতে কষ্ট হচ্ছে, মনে হয় দেননি, কিন্তু আমি সঠিক হিসাবটা জানি না, অনেক টাকা পয়সা গেছে। আপনারা শুধু অভিভাবক অভিভাবিকা নন, যারা এখানে আছেন আমাদের কথা যারা শুনছেন, হয়তো আমাদের আলোচনা স্থলে নাই, তারা আমাদেরকে যতটুকু আর্থিক সাহায্য করবেন আমরা মাথা পেতে নেব। কেননা এই যে ঘর করতে গিয়ে যে বিপুল দেনা, এটা শোধ করার ক্ষমতা আমাদের কারুরই না। ফলে এই দিকে আপনারা উদ্যোগী হবেন, আপনারা নিজেরা হবেন এবং আপনারা উদ্যোগটাকে একটু ছড়িয়ে দেবেন। তবে আমি মনে করি
যতদিন মাছের চাষা ততদিন করে আসা। তাহলে পঞ্চায়েতের কাছে, সরকারি দপ্তরের কাছে আমরা আবেদন করব, আমাদের এই যে তীব্র যে আর্থিক অনটনের কারণে আমরা প্রতিষ্ঠানটাকে আর বড় করা যাচ্ছে না, হয়তো এর বেশি করা যাবে না, কিন্তু এর কিছু পরিকাঠামোগত উন্নয়ন করা যেতে পারে। তাদের জন্যে সববারই সাহায্য ঐকান্তিকভাবে প্রয়োজন। আবারও আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা আজকের যে মূল অনুষ্ঠান এটাতে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করলে আমরা অনেকেই উপকৃত হব, অনেকেই না সবাই উপকৃত হব। কে কার কখন রক্ত লাগবে তা আমরা কেউ জানি না। এই অনুষ্ঠানটা আপনাদের উপস্থিতিতে সাফল্য লাভ করুক। পরবর্তী বছরে বিদ্যালয় হয়তো এই রকম অনুষ্ঠান আরও এগিয়ে নিয়ে যাবে, তার জন্যে সাফল্য কামনা করে সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। আমার বক্তব্যে কারুর যদি কোনো অস্বস্তি থেকে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা রাজনগর বিশ্বম্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক সম্মানীয় অখিল কুমার দাস মহোদয়কে। বিদ্যালয়ের প্রাণ প্রতিষ্ঠার পর থেকে কাদের সহায়তা বরণ করে নিচ্ছে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো উপসমিতির সঞ্চালক সম্মানীয় গোপালচন্দ্র জানা মহোদয়কে। বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমির পক্ষ থেকে বরণ করে নিচ্ছে আমাদের বরণের বোনেরা। স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয়েছে। যারা এখনও বাকি আছেন, আপনারা যদিও মাননীয় উদ্বোধক একটা অনুষ্ঠানের জন্য আটকে আছেন, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মঞ্চে চলে আসবেন। অতিথিবর্গ হচ্ছে তাদেরকেও যেমন আমরা বরণ করে নিচ্ছি, তেমনি যে সকল অভিভাবক অভিভাবিকা বা হিতৈষী যারা এসেছেন স্বেচ্ছায় রক্তদানের জন্যে, আপনারা ক্যাম্পে চলে যান, ওখানে রক্তদান শিবির চলছে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিশেষ অতিথি শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য উপসমিতির সঞ্চালক প্রাক্তন শিক্ষক পরম শ্রদ্ধেয় সুনীল ভূয়া মহোদয়কে। ভালি চন্দন, পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের মহতি উদ্যোগ নিয়েছে বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমি। তারই পক্ষ থেকে অতিথির আমরা একে একে এসেছেন এবং তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি।